আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিধ্বস্ত লাগতেছে, বাইরে থেকে আসছি তো। আজকে থেকে আবার তাণ্ডবের আহ, হচ্ছে শুটিং শুরু হয়ে গেল। তো যে ব্যাপারটা বলতে চাই, অনেক কনসেপ্ট মানে অনেক কন্টেন্ট দেখতেছি, সাবিলা নূর বাদ এ বাদ ও বাদ। মানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু, যে হচ্ছে কাজটা রায়হান রাফির কাজে যেগুলো হচ্ছে রিউমার বা হচ্ছে আলোচনা সমালোচনা হয়, এইগুলারে আমার মনে হয় পরবর্তীতে দেখে না, তাই না? মানে ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে, মানে আলোচনা সমালোচনা যেগুলো ওইগুলা কিন্তু দেখা যায় না, রাইট? এইটা আমার মনে হয় ওইরকম হবে। ঠিক আছে, ওই সাবিলা নূরের ব্যাপারটা বা আরো আরো অনেক অনেক ব্যাপারটা আমি জাস্ট একটা কথা আপনাদের বলছি গতকালকে, সেটা হচ্ছে আপনার যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনার আহ, বেশ কিছু আহ, আছে, মানে টুইস্ট আছে, বেশ কিছু টুইস্ট আছে যেগুলো আমি জানি, কিন্তু ওইভাবে না বলা, মানে প্রোডাকশন হাউস মানে আলফাই, শাহরিয়ার শাকিল ভাই বা রাহান রাফি না জানালে এটা আমার জানানো ঠিক না, বাট ওনারা জানালে আপনারা জানবেন। তবে এইটুকু বলতে পারি যে আমার একটা ক্যামিও দেখছিলেন আহ, তুফানে, আপনার চঞ্চল চৌধুরীর, ওই টাইপের দুই তিনটা ক্যামিও দেখতে পারবেন, দুই তিনটা বড় বড় ফিগার, বড় বড় নাম ঢুকবে এখানে। সেটা আপনারা আহ, হচ্ছে ওনারা ডিক্লেয়ার দিলেই করতে পারবেন। আর সাবিলার ব্যাপারটা বা নায়িকার ব্যাপারটা, এই কোয়েল মল্লিকের কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, সব ব্যাপারগুলো আসলে আপনাদের ক্লিয়ার করবে আলফা ইয়ার। বাট আমি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, শুটিং কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল এবং শাকিব ভাই আজকে থেকে শুটিং করবে, এবং আগের প্রোডাকশন থেকে অনেক ভালো হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ এখন যে অবস্থা হচ্ছে তুফানের পরে, মানে শাকিব ভাইয়ের সিনেমা নিয়ে যে আশা, মানে এত পরিমাণ ইয়েটা বেড়ে গেছে, মানে সেটা মানে কোন পর্যায়ে গেছে, এবং বরবাদ করার পরে তো একটা বিপদে পড়ে গেছে মানুষ, মানে যে কোনো ডিরেক্টরই বিপদে পড়ে যাবে। কারণ বরবাদের পরে সবার একটাই চিন্তা ভাবনা, ভাই আরো বড় করতে হবে। আমি মানে একদম অনেস্টলি বলি, মেহেদী হাসান হৃদয়ের একটা প্ল্যানিং ছিল হয়তো বা অন্য একটা সিনেমা টিনেমা, হয়তো বা আমি জানি না, শুনছিলাম, আমি ফেসবুকে দেখছি উনি হয়তো প্ল্যানিং চেঞ্জ করে ফেলছে, কারণ বরবাদের পরে আরো বড় পরিসরে করতে হবে। এবং রাফি ভাই তাণ্ডব ইয়ে তুফানটা করলো, করার পরে বরবাদটা দেখলো, বরবাদের পরে রাহান রাফি ভাইয়ের প্ল্যানিং মাস্ট বি চেঞ্জ একদম, এগুলো নিশ্চিতভাবে বলা যায়। কারণ এখন ভাইয়ারা নিয়ে বড় পরিসরে আসলে সবকিছু গেমটা হবে। এখন কাস্টিং কে কে আছে না আছে এগুলা তো, মানে এইটুক খালি বলতে পারি যে হচ্ছে রায়হান রাফির সিনেমায় বহুত নাম আসে, কিন্তু এটা হয়তো ওনারাই ছড়ায়। মানে আমি আমি এটা বলছি, রাফি ভাইরে বলছিলাম যে ভাই আপনার এখানে যে নামগুলো শোনা যায় এগুলো কিন্তু আপনারা মনে হয় টেকনিক্যালি ছড়ান, কারণ এটা নিয়ে আলোচনা হয়, প্রচুর আলোচনা হয়, কিন্তু ফাইনালি দেখা যায় যে এগুলো আসলে কেউ নাই। তবে এইটুক বলতে পারি, হয়তো বা মানে আমি জানি না ঠিক হবে কিনা, হয়তো ইন্ডিয়ান নায়িকা থাকতে পারে, আমি জানি না, মানে আমি ধারণা করতেছি কারণ আমাদের এখানে না এখন সাকিব ভাই নায়িকা হওয়ার মতো তো আমি আসলে ওইভাবে পাচ্ছি না একদম মন থেকে বললাম। কারণ আমাদের এখানে যারা আছে, একটা গ্রুপ তো সিনিয়র হয়ে গেছে, সেটা বলেন পরিমণি বলেন, মাহিয়া মাহি বলেন, ওনারা আসলে সাকিব ভাইয়ের এখন নায়িকা যাবে না। বোন বা মা, ওই যে অলরেডি মাহিয়া মাহি তো মা ক্যারেক্টার করেই ফেলছে। তো সেই হিসেবে বলতে পারি যে বাংলাদেশের নুসরাত ফারিয়ার হওয়ার সম্ভাবনা নাই, বা অন্য অন্য যাদের হওয়ার সম্ভাবনা আমি একদম শূন্যের কোঠায় দিলাম। হ্যাঁ, নাটকের হয়তো দুই তিনটা মেয়ে আছে যাদের খুব ভাল লাগে, যাদের একটা নাম উঠলো সাবিলা নূর, আহ, তারপর আমার মনে হয় যে হয়তো ইন্ডিয়ান কেউ হতে পারে। আর বড় বড় চমক তো থাকবেই। হ্যাঁ, আর সাকিব ভাইয়ের এটা লুক বলেন, এইটা বলেন, ওইটা বলেন, বিগ অ্যারেঞ্জমেন্টে হচ্ছে, হতাশ হওয়ার কিচ্ছু নাই, বেশ ভালো পরিসরে হচ্ছে। আর গুজবে কান দিয়ে না, কারণ প্রোডাকশনটা যেহেতু আলফা ইয়ার প্রোডাকশন, যেহেতু রায়হান রাফির, মানে উনার উনার ব্যাপারগুলো আসলে অন্যরকম, উনার ব্যাপারগুলো আসলে কেউ বলতে পারবে না যে এইটাই হচ্ছে। আমরা যা একটু টাচ টাচ পাই সেগুলা, বিশেষ করে আমার মুখ থেকে এগুলো না বের হলেই ভালো। আর সাকিব ভাইয়ের ক্যারেক্টারটা বা অন্য কিছু হয়তো আলফাই বা সাকিব ভাই, এই রাহান রাফি ভাই, ওনার একটা সাংবাদিক সম্মেলন তো করবেনই নিশ্চিতভাবে, ডিটেলস জানাবে আর্টিস্ট কে কে আছে।
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ কেমন কাটলো, কে কয়বার দেখছেন বরবাদ, আমার জঙ্গলিটা কেমন যাচ্ছে জানাবেন, আমার চক্করটা কেমন যাচ্ছে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।